দেখো তো গলায় বেরি শুকনো মুড়ি দিয়ে গেছে, তো একটা জলও তো দিয়ে যায়নি। ও মা, মা এই নিন জল, নিন জলটাকে খেয়ে নিন। এ কি, এ তো পুরো ঠান্ডা জল। এই শীতের মধ্যে আমি কি ঠান্ডা জল খাই? গরম জল আনোনি? ও মা, ভুল হয়ে গেছে, আসলে আপনার গলায় বেঁধে গেছিল তো তাড়াহুড়ো করে আনতে গিয়ে ঠান্ডা জলটাই নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এসি থেকে আমার পরে শুধু অবহেলা। ঘরে গরম জল রাখতে বলি ফ্লাক্সে, সে তো নাই। এখন গলায় বেঁধে গেছে তো ঠান্ডা জল এনে দিয়েছে। না না মা, আপনাকে অবহেলা আমি করব কেন? সকাল থেকে রান্না করছি তো, করতে করতে জল দেওয়ার কথা ভুল হয়ে গেছিল। শোনো, আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখেছি। তোমার সঙ্গে এই এরকম অবহেলা পাওয়ার জন্য না। কি হলো মা, কিছু খুঁজছেন? এই যে এর মধ্যে আমার গ্যাসের ওষুধটা থাকে, গ্যাসের ওষুধটা আবার কোথায় গেল? খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, সারা ঘর খুঁজে তো পাচ্ছিনি। গ্যাসের ওষুধ গেল কোথায়? ওখানেই তো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি নিচে দেখে আসছি ওখানে আছে নাকি। শোনো, হ্যাঁ মা বলুন। আমার ছেলেকে না অনেক টাকা পয়সা খরচ করে কষ্টে মানুষ করেছি, এই তার বইয়ের এই অবহেলা দেখার জন্য না। বাবা, চলে গেল গো, পেটের মধ্যে চলে গেল। বাবা, 8টা বেজে গেছে রাত, তাও এখনো খাবার করা হয়নি। কি যে করে না, কোনো কাজ একটা ঠিকঠাক করে না। ইগো, মা কখন থেকে ডাকছে, খাওয়ার জন্য বলছে, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ মা বলুন। আসলেন? তা রাতের খাবার কখন দিবেন? আপনাকে তো আমি বলেইছি, ছেলে বহু কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে আমি মানুষ থামুন করেছি। আপনি। এসে থেকে শুনে যাচ্ছি যে আপনার ছেলেকে আপনি অনেক টাকা খরচ করে অনেক কষ্টে মানুষ করেছেন। আচ্ছা মা, আমার মাও তো আমাকে মানুষ করেছে অনেক কষ্টে, অনেক পয়সা খরচ করে। না তো আপনি একভাবে বলে যাচ্ছেন আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? বাবা রে বাবা, বাবারে করার কি আছে? আপনি বললেই তো পারতেন যে আপনার দেখাশোনা করার জন্য একটা কাজের লোকের দরকার। বৌমা আনার কি দরকার ছিল আপনার?